আজকে যে গ্রামারটা আমরা করব সেই গ্রামারটা হলো প্রেপোজিশন। এটা ছোট্ট এক্সাম্পল দিই। যদি আমি বলি আমরা ছোট থেকেই শিখে এসেছি যে পৃথিবীতে যা একটি মাত্র আছে তার আগে দি বসে, তাই না? তাহলে মাউন্ট এভারেস্ট পৃথিবীতে একটি আছে আর হিমালয়ানস পৃথিবীতে একটি আছে, তাহলে দুটোতেই দি হবার কথা। দা মাউন্ট এভারেস্ট, তাহলে এখানেও দি হবে, এখানেও দি হবে, কিন্তু প্রথমটায় দি হবে না। কেন হবে না? যদি কোনো পর্বত হয়, শুধু পর্বত হয়, পাহাড় হয়, তাহলে কিন্তু দি বসে না। তার মানে আমরা যে সব কনসেপ্ট ছোট থেকে নিয়েছি সেটা যে ঠিক তা কিন্তু নয়, সব কনসেপ্ট ঠিক নয়। যেমন আমরা ছোট থেকে শুনেছি, একটু মন দিয়ে শুনে নাও, যে পায়ে হেঁটে কোথাও গেলে, পায়ে হেঁটে কোথাও গেলে অন হয়, যেমন অন ফুট। ঘোড়ার গাড়িতে কোথাও গেলে, কেন আগেকার দিনে রাজারা ঘোড়ার পিঠে করে যেত, তখনও কিন্তু অন হর্স ব্যাক হবে। কিন্তু তোমরা ক্লাস 10-এ একটি লাইন পড়েছো, পিপল অন দ্য ট্রেন, পড়েছো না? পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। কখনো স্যারকে জিজ্ঞেস করেছো যে স্যার এই অন কেন হলো? মানুষজন কি ট্রেনের ওপরে দাঁড়িয়ে ছিল? হ্যাভ ইউ এভার আস্কড ইউর টিচার? নো, নট অ্যাট অল। ইউ নেভার আস্কড ইউর টিচার। জিজ্ঞেস করেছো সৌমেন? আমি তোমাদের বলে দিয়েছিলাম, ডেসপাইট অফ ইউর আস্কিং। এখানে অন বসার কারণ, মানুষ যখন ট্রেনের মধ্যে বসে যাবে তখন অন হবে, যদি ট্রেনে দাঁড়িয়ে যায় তখন ইন হবে। ক্লিয়ার? কি বললাম? যখন ট্রেনের ভেতরে বসে যাবে তখন কি হবে মা? অন হবে। যখন দাঁড়িয়ে যাবে তখন। আমি যদি এই চেয়ারটাতে বসি তাহলে আই স্যাট অন দ্য চেয়ার। যদি আমি একটা হাতল দেওয়া চেয়ার, যেটা একটু আগে এখানে ছিল সবুজ বর্ণের টিএমসি কালার, সেই চেয়ারে যদি বসি তখন ইন দা চেয়ার হবে। কেন? হাতল দেয়া চেয়ারে বসলে সব সময় ওই চেয়ারটার ভেতরে আমরা চলে যাই, তাহলে হবে কি? ইন দা চেয়ার। এই ছোট ছোট কনসেপ্ট গুলো তুমি যদি না জেনে থাকো, আমি যদি তোমায় জানাই, তারপরে যদি তুমি ভুল ভাবো, তাহলে তো কিছু করার নেই। তোমাকে ফিক্সড প্রেপোজিশন মুখস্থ করতে হবে। স্যার হোয়াট ইজ ফিক্সড প্রেপোজিশন? ফিক্সড প্রেপোজিশন তোমরা পড়েছো, ফন্ডের পরে অফ হয়, তুমি পড়েছো না? ফন্ড এর পরে কি হবে? অফ হবে। কেন হবে? দেখো এখানে বলে দেওয়াই আছে, ওয়েভলেট। আজকে যে প্রথম প্রেপোজিশনটা আমরা শিখবো সেই প্রেপোজিশনটার নাম হলো বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে। যেমন মানুষ মানুষের পেছনে কি দেয়? কেন? ভালোও তো বলতে পারতে, ভালো তো বললে না কেউ, কারণ আমরা খারাপ দিয়েই শুরুটা করি। তাহলে পেছন মানে কি? পেছন মানে কি? বিহাইন্ড। আরে বিহাইন্ড। তাহলে এবার এই বিহাইন্ডের ক্ষেত্রে দুটো আইডিয়া, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কথা নয় বাবু, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আর একটা কংক্রিট আইডিয়া। কি বললাম সোনা? তুমি আমার পিছনে মিথ্যে কথা বলো না। তাহলে এইটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে কি? যে আইডিয়াকে ধরা ছোঁয়া যায় না। তাহলে কথা বলা, বদনাম করা, এগুলো কি ধরা ছোঁয়া যায়? আর কংক্রিট কি? ওই যে পেছনে বাঁশ দেওয়া, এটা কংক্রিট, ফিল করতে পারবা তুমি। তাহলে এটা কিন্তু আসলে, যদিও পিছনে বাঁশ লিটল অর্থ তো দেয় না, ওটা অ্যাবস্ট্রাক্টই আইডিয়া, মানে যে আইডিয়া তুমি ধরতে পারবে না, ছুঁতে পারবে না, কেবল ফিল করতে পারবে, সেটাকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলে। যেমন বিড়ালটি দরজার পেছনে, এটা তো কংক্রিট আইডিয়া, কারণ বিড়ালটাকেও তুমি ধরতে পারবে, দরজাটাকেও তুমি ধরতে পারবে। সো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, আর কি বললাম সোনা মানিক? কংক্রিট আইডিয়া। তো বিহাইন্ড মানে পেছনে। তোমার পেছনে বাবা মা কটা মাস্টারমশাই নিযুক্ত করেছেন? 5টা। তাহলে 5 টিচার্স আর ড্যাশ ইউ কি হবে? বিহাইন্ড ইউ। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দাদা আমি কিন্তু আপনার পেছনে, দাদা দাদা ঠিক আছে দাদা, জায়গা রাখবেন। তাও আমি কি বলতে পারি? আই অ্যাম ড্যাশ ইউ ইন দা কিউ। কিউ মানে কি সোনা? এই কিউ মানে লাইন। বানানটা কিন্তু অনেকেই জানে না, উচ্চারণটা কিউ। উচ্চারণটা কি? এর বানানটা কি? কিউ ইউ ই ইউ ই। খুব দ্রুত যদি এটা উচ্চারণ করি দেখবো জিভ জড়িয়ে আসবে। কিউ ইউ 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 করো,
পারবে না করতে, কারণ এদেরকে বলা হয় টাং টুইস্টার। কি বলে? তুমি যখনই উচ্চারণ করতে যাবে দ্রুত, তোমার টাং অর্থাৎ জিভটা টুইস্ট হয়ে যাবে, তো এর নাম হবে টাং। বাংলায়ও কিন্তু আছে কাঁচা পেঁপে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, একই রকম ভাবে এদেরকেও বলা হয়। তাহলে সে আছে আমার পেছনে, কার পেছনে সোনা মানিক? আমার পেছনে, ইন দা কিউ। আচ্ছা আচ্ছা, বাচ্চাটি হাঁটছে তার মায়ের পেছনে, বিহাইন্ড হিজ মাদার। বিড়ালটি আছে দরজাটির পেছনে, বিহাইন্ড দ্য ডোর। আসলে আমি বিহাইন্ড দিয়ে কেন শুরু করলাম, আমরা ছোট থেকে ইন বড় জায়গার আগে, ইনে বসে ছোট জায়গার আগে অ্যাট। আচ্ছা, ঠাকুরনগর বড় জায়গা না ছোট জায়গা? তাহলে ইন হবে আই লিভ ড্যাশ ঠাকুরনগর, ইন ঠাকুরনগর না, হবে না, অ্যাট হবে। যদি দেখো কত রং কনসেপ্ট আমরা নিয়েছি ছোট থেকেই, আমাদের মাথায় বাচ্চাগুলোকে ভুল ভ্রান্তি শেখানো হয়। কি বলেছে? যে বড় জায়গার নাম হলে ইন। বড় জায়গা ছোট জায়গা ব্যাপার নয়, ব্যাপারটা হলো তুমি বসবাসের ক্ষেত্রে কেবলমাত্র বড় জায়গার ছোট জায়গা, কিন্তু অন্যান্য সময় তুমি কারো জন্য অপেক্ষা করছো, তখন কিন্তু নির্দিষ্ট আর অনির্দিষ্ট জায়গা। কোথায় আছিস বান্ধবী? এই তো আমি গাইঘাটাতে আছি, তুমি বান্ধবীর মরি গেলেও খুঁজি পাবা না। কোথায় আছিস? এই তো শ্মশানে। হ্যাঁ, আরে শ্মশানের সামনে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, তাহলে তখন নির্দিষ্ট জায়গা কি বললো? শ্মশান। শ্মশানের ইংরাজি কি? ক্রিমেটোরিয়াম। কি বললাম? অডিটোরিয়াম, ক্রিমেটোরিয়াম। ক্রিমেশন মানে শেষকৃত্য, তাহলে শ্মশান ইংরেজি কি? ক্রিমেটোরিয়াম। আই এম অ্যাট দ্য ক্রিমেটোরিয়াম, অ্যাট দ্য ক্রিমেটোরিয়াম, নির্দিষ্ট জায়গা। রেলওয়ে স্টেশন, কোথায় আছিস? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠাকুরনগরে, পাবা খুঁজে? পাবে না। কোথায় আছিস? ঠাকুরনগর স্টেশনে, হ্যাঁ পাবা। কোথায় আছিস? কলেজে, খুঁজে পাবো? ইন দ্য কলেজ। কোথায় আছিস? এই তো ক্যান্টিনে, আয়। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি আছিস। তাহলে কলেজ কোথায়? ক্যান্টিন, অ্যাট দ্য ক্যান্টিন। তাহলে নির্দিষ্ট জায়গা হলে শোনা কি হয়? অ্যাট হয়। অনির্দিষ্ট জায়গা মানেই তো বড় জায়গা, তখন কি হবে? ইন হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এগুলো আমরা যেহেতু শিখেছি, আমরা একটু একটু ব্যতিক্রমী কিছু জিনিস নিয়ে আলোচনা করাটাই পছন্দ করব। তাহলে বিহাইন্ড মানে দেখো, উই আর ড্যাশ শিডিউল, আমরা কিন্তু সময় থেকে পিছিয়ে, তার মানে আমরা আধুনিকতা থেকে পিছিয়ে। আমরা সময়ের পেছনে মানে কি? যেমন কলকাতার ছেলে মেয়েরা যা ভাবে আমরা তা ভাবতে পারি না, আমাদের প্রফেশনাল প্রসপেক্ট খুব কম, আমরা মুষ্টিমেয় কয়েকটা চাকরি সম্পর্কে জানি, ওরা অনেক কিছু জানি। ঠিক আছে, তাহলে উই আর ড্যাশ শিডিউল, তাহলে কি হবে শোনা? বিহাইন্ড। আমি শিডিউলই বললাম, কেন স্কেডিউল বললে কে কি ভাববে তার ঠিক নেই। এবার দেখো, টেকনোলজি মানে কি? প্রযুক্তি। হ্যাজ লেফট ওল্ড মেথডস, প্রযুক্তি পুরনো ব্যবস্থাপনাকে পিছনে ফেলে দিয়েছে, তাই না? আমার দুই বন্ধু দৌড়চ্ছে, এক বন্ধু আরেক বন্ধুকে পিছনে রেখেই এগিয়ে গেছে, তাই আমি বলতে পারি ইউ লেফট মি ড্যাশ, কি হবে? বিহাইন্ড, তাই না? তখন কি হবে? বিহাইন্ড। এবার দেখো শোনো, আরেকটা খুব সুন্দর গ্রামার হবে। হি ওয়াজ সেন্ট ড্যাশ দ্য বার্ডস, তাকে জেলের পেছনে, মানে তার নিশ্চয় জেলের পেছনে, সামনে তৈরি রাখা হবে, যে বার মানে গরাদ, তাহলে গরাদের পেছনে দেওয়া হয়, সামনে দিলে তো বাড়ি চলে যাবে আবার, তাহলে কি হবে এখানে? বিহাইন্ড দা বার্ডস। তাহলে দেখো, বিহাইন্ড মানে তোমার কাছে একেবারে স্পষ্ট, আর এই 6টা এক্সাম্পল খেয়াল রাখলেই তোমার আর কিছু হবে না। আচ্ছা, আমি তোমাকে প্রশ্ন করলাম, ডু নট সে এনিথিং ড্যাশ মাই ব্যাক, কি হবে? আমার পিঠ পিছে কিছু বলিস না কিন্তু। ঠিক আছে, মানুষের স্বাভাবিকই পিঠ পিছে বলা, সৎ সাহস নেই সামনে কিছু বলবার। তাহলে প্রথমটা ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেককে, লাউডলি, মোর লাউডলি মাই বয়েজ। ছেলেপিলের জোর নেই, ছেলেদের মোটে জোর নেই। এই রিলেটেড দুটো জিনিস বলেছে, একটা কংক্রিট আইডিয়া, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। একটু একটু করে চেষ্টা করতে হবে ইংরেজি উচ্চারণ ঠিক করার। এবার আমরা চলে আসি, অ্যাট কোথায় কোথায় বসাবো। অ্যাট আমরা ছোট থেকেই শুনেছি, অ্যাট মানে বললাম ওই যে ছোট স্থান, আহাহা, তবে কোথায়? বসবাস, এটা মনে রাখতে হবে। আর কি? নির্দিষ্ট স্থান,
এই মেরেছে পেট কাটা মধ্যে নষ্ট তো আমি জানি না নাকি। আচ্ছা, ঘড়ি দেখে সময়, কি দেখে সময়? যে কোনো সময় যদি ঘড়ি দেখে হয় তখন কি হবে সোনা? অ্যাট হবে। ভালো করে বুঝবে। আচ্ছা, তাহলে গাইঘাটাটা ছোট্ট জায়গা এবং বসবাস করছে, তাহলে কি হবে? অ্যাট। এই পাঁচটা আমি ঘড়ি দেখেই বুঝতে পারবো অ্যাট। আচ্ছা, এবার যদি বলি ইট ইজ 10 AM ড্যাশ মাই ওয়াচ, it is 10 AM dash my watch. At my watch? Definitely not. কেন না? দেখো, এটা ঘড়ি দেখে নয়, ঘড়িতে। আমরা যদি ধরো কাউকে জিজ্ঞেস করলাম, এই হ্যালো ব্রাদার, উড ইউ লাইক টু টেল মি দ্য টাইম প্লিজ, বাট সিম্পল, দ্য টাইম প্লিজ, তখন তিনি বলবেন ইট ইজ 12 o'clock, 10 o'clock, 8 o'clock, যাই বলবে তিনি তার ঘড়ি অনুযায়ী বলবেন। তার ঘড়িতে 10টা বাজে, আমার ঘড়িতে 10:05 হতে পারে। তাহলে যখন কেউ ঘড়ি দেখে সময় বলবে তখন বাই হবে। কি হবে? বহু চাকরির পরীক্ষাতে এটা দেয়, তখন কি হবে সোনা? বাই। কারণ ঘড়ি দেখে আমার ঘড়ি অনুযায়ী 10টা বাজে, তোমার ঘড়ি অনুযায়ী 10:15 হতে পারে। তাই এক একজনের ঘড়ির দেখাই কিন্তু একরকম হতে পারে। জিৎ বৈষ্ণব, একটু এদিক তাকাবেন প্লিজ, এদিক তাকাবেন। বড় জায়গার প্রেক্ষাপটে ছোট জায়গা হলে অ্যাট হবে, তাই না? যেমন কলকাতার প্রেক্ষাপটে বারাসাত ছোট, তাহলে সেক্ষেত্রে বারাসাত এবং কলকাতা দুটো শব্দই উচ্চারণ করতে হবে, লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, যদি কোনো কি কি বোঝায়? স্পিড, গতিবেগ, ঠিক আছে, প্রাইস, মূল্য, তারপরে তুমি যদি কোয়ান্টিটি, পরিমাপ, এত কেজি, এত লিটার, আচ্ছা, এজ, পেজ, এগুলো যাই দিক না কেন তারপরে কিন্তু সব সময় কি বসে? তাহলে 250টা কি প্রাইস না? তাহলে কি হবে? 50 লিটার কি বাবা? কোয়ান্টিটি, তাহলে কি হবে? তাই তো। 25 কি হবে? এজ, তাহলে কি হবে? বুঝাতে পারলাম? কি কি বললাম মানিক? স্পিড, প্রাইস, কোয়ান্টিটি, এজ, পেজ, যদি এগুলো থাকে কি হচ্ছে সোনা মানিক? অ্যাট। এইটুকুনি ক্লাস করলে আর কোনো সমস্যা নেই। পড়ে আছে আর একটা জিনিস, হি ইজ ড্যাশ ওয়ার্ক আর হি ইজ অন ডিউটি, দুটোর মধ্যে তফাৎ কি? আচ্ছা, অ্যাট ওয়ার্ক আর অন ডিউটি মানে কি? এই দুটোর মধ্যে আমরা তো অন ওয়ার্ক বলি না, আমরা তো অ্যাট ডিউটি বলি না। কেন বলি না? দেখো, অন ডিউটি মানে কোন একটা নির্দিষ্ট সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই সে কাজ করবে, আর অ্যাট ওয়ার্ক মানে ও রেসপন্সিবল, অর্থাৎ সে দায়িত্ববান ওই কাজটার জন্য। যেমন তোমার মা ইজ অলওয়েজ অ্যাট ওয়ার্ক, তোমার মা কিন্তু অন ডিউটি না, তোমার মা কি? অ্যাট ওয়ার্ক, কারণ তিনি 24/7ই কাজ করছেন। ক্লিয়ার? তাহলে অ্যাট ওয়ার্ক মানে কি? ছোট্ট করে লিখে নিতে পারি ভাই, অ্যাট ওয়ার্ক এর মানে হলো 24 ঘন্টায় কর্মরত। আর অন ডিউটি মানে কি? ছোট্ট করে লিখে নিতে পারি যে অন ডিউটি মানে হলো নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মে নিযুক্ত। লিখে নিতে পারি। দেখো, বলার সঙ্গে সঙ্গে ওরা লিখে নিচ্ছে, তুমি অপেক্ষা করছো আমি কখন তোমায় বলবো। লেখো না কেন সোনা মানি? ক্লিয়ার হলো? তাহলে এটা হয়ে গেছে নিশ্চয়ই, এই নিয়ে আমরা কোনো সন্দেহ প্রকাশ করব না। এবার দেখো, আমরা যদি সকাল বলি, সকাল, তাহলে ড্যাশ মর্নিং কি হবে? অ্যাট মর্নিং নাকি বাবা? এবার যদি বললাম ড্যাশ দা মর্নিং, তখন কিন্তু ইন দা মর্নিং। এটা বেসিক কনসেপ্ট, তোমরা জানো, তাই আমি এই নিয়ে আর বেশি বললাম না। এর পরের কনসেপ্টে আসি। এর পরের কনসেপ্টটা হলো এগেইনস্ট। এগেইনস্ট মানে বিরুদ্ধে। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে। আমি যদি এইটাতে হেলান দিই তাহলে কি আমি এর বিরুদ্ধে হেলান দিয়েছি না?
যদি কোনো কিছুতে তুমি হেলান দাও সেক্ষেত্রে কিন্তু এগেনস্ট হয়। কি হয়? এগেনস্ট। তাহলে দেখো এখানে রয়েছে হি ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল, কি হবে? এগেইনস্ট দ্য ওয়াল। ভেরি গুড বয়। দে ওয়ার্কড ড্যাশ দ্য ক্লক, তারা ঘড়ির বিরুদ্ধে কাজ করে। তার মানে কেমন কাজ করে বলতো বাবা? মানে সকালের কাজটা বিকেলে করে, বিকেলের কাজ পরের দিন সকালে করে। ঘড়ির বিরুদ্ধে কাজ করে। অনেকেই আছে সকালবেলায় কি কাজ? সকালে পড়ার কাজ, রাতে ঘুমানোর কাজ, উল্টো করে। রাতে পড়ে, সারাদিন ঘুমায়। তো এরা এগেইনস্ট দ্য ক্লক। ক্লিয়ার? ভ্যাকসিন প্রোটেক্ট করে আমাদেরকে কার বিরুদ্ধে? তাহলে বিরুদ্ধে কি? এগেইনস্ট। এখন অনেকেই বাচ্চারা আছে যারা ডিজিজ বানান ভুল লেখে। আমি এখানে যদি জিজ্ঞাসা করি, অনেকেই আছে যারা ডিজিজ বানান ভুল লেখে। কেন ভুল লেখে? ডিজ কথাটা এসছে ইজ থেকে। ইজ বানানটা কি? ই এ এস ই। ইজ মানে আরাম, এর আগে একটা ডিআইএস দিয়ে দাও, হয়ে গেল ডিজিজ। তাহলে তুমি ইজ বানানই না জানো, তোমার তো ডিজিজ বানান ভুল হবেই। তুমি কোন বানান জানো না? ইজ বানান জানো না। ই এ এস ই। ফন্ড অফ ইজ, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি ফন্ড অফ ইজ। তাই না? পড়েছো না? ভালো করে পড়নি। পাঠ্য বই শুধুমাত্র বাংলা মানে জানার জন্য পড়েছিলে যারা তোমরা এসছো নতুন। আমি জানি পাঠ্য বই যে আসলে কেন পড়তে হয়, গ্রামারটাকে স্ট্রং করবার জন্য, ওভারঅল ইংরেজিটাকে স্ট্রং করবার জন্য। তা আমাদের স্যাররা বলেনি, কেন বলবে? তো জেনে যাবা সব। তুমি চালাক হয়ে গেলে তুমি হবে না তো। ঠিক আছে, তাহলে আমরা তিনটে জিনিস কনসেপ্ট শিখলাম। এই ভদ্রলোক কি শেখালেন? এই ভদ্রলোক বললেন যে বিহাইন্ড মানে পেছনে। পেছনে মানে, হ্যাঁ বাঁশের কনসেপ্টটা খেয়াল আছে? এটা কংক্রিট, একটা অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে বিড়ালটা দরজার পেছনে, বাচ্চাটা মায়ের পেছনে, আমি তার পেছনে, মাস্টার আমার পেছনে। তাহলে এটা কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট মানে আমার পেছনে কথা বলো না, সে আমার বাস দিচ্ছে, এগুলো অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, ক্লিয়ার? আর ভদ্রলোক বোঝালে অ্যাট কোথায় কোথায় বসে। অ্যাট মানে হচ্ছে গিয়ে সময় থাকবে না, অ্যাট থাকবে কনে মূল্য, হ্যাঁ, বয়স, আর কি পরিমাপ, কোয়ান্টিটি। তারপরে কি থাকবে? পেজ, গতিবেগ, হ্যাঁ এগুলো থাকলে বুঝে গেছ তো। আচ্ছা, আরেকটা কনসেপ্ট দিয়েছিল, কি দিয়েছিল? অ্যাট ওয়ার্ক, অন ডিউটি, দুটোর মধ্যে তফাৎ। হ্যাঁ লিখে নিচ্ছি, দেখি। অন ডিউটি মানে হচ্ছে এইটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময়, আর অ্যাট ওয়ার্ক মানে 24 ঘন্টায় কর্মরত। তারপরে দিয়েছে এগেইনস্ট মানে বিরুদ্ধে। আমি তোমার বিরুদ্ধে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক এগেইনস্ট ইউ। ব্রিটিশরা ভারতের বিরুদ্ধে লড়াই করেছিল, তাহলে ব্রিটিশ ফট এগেইনস্ট ইন্ডিয়ানস, বা ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, তাই না? তাই তো আমরা করাপশনের বিরুদ্ধে লড়াই করছি, উই ফাইট এগেইনস্ট, উই আর ফাইটিং এগেইনস্ট করাপশন। ঠিক আছে, বিরুদ্ধে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসবে ইন। ইন তো খুব সহজ একটা কনসেপ্ট। ইন মানে ভেতরে, তাই না? ইন মানে ভেতরে। তাহলে তোমরা সবাই কোথায় আছো? একটা আমি বাক্স আঁকি ছোট্ট করে। দেখো এই বাক্স আঁকা দিয়ে সব হয়ে যাবে এখানে। তাহলে এটা কি হয়ে গেল? ইন না? বাক্সের ভেতরে। এটা আমার ওপরে চলে এসছে, ছুঁয়ে আছে কিন্তু, অন হইবে। আচ্ছা, এটা একটু ওপরে গেল, মাথার ওপরে গেল, তাহলে কি হবে জানো? এটা হবে তোমার অ্যাবাভ। এবার আরেকটু উপরে গেল, গিয়ে মুভ করছে, তাহলে কিন্তু হবে কি? ওভার। ওভার মানে কি? ওপরে থাকবে কিন্তু মুভ করবে। পাখিটা মাথার উপর দিয়ে উড়ে গেল, মুভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই বলটা পুক করে এইখান থেকে ভেতরে চলে গেছে, তাহলে বাইরে থেকে ভেতরে, বাইরে থেকে ভেতরে, তাহলে ইনটু। এই বলটা পুক করে উপরে উঠেছিস, তাহলে হবে অন টু। এ কি, তাই না? মজাদার জিনিস। কনসেপ্ট ঠিকঠাক রাখতে পারলে ইজি। কি বলেছে? ইন মানে কি সোনা মানিক? ভিতরে। ভিতরে মানে কি? আমরা সবাই তাহলে উই আর অল ড্যাশ দ্য রুম, ইন দ্য রুম। আর ইন কোথায় বসে? ইন বসে বছরের আগে, মাসের আগে। তাহলে বলো তো, হিজ বার্থডে, হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড ড্যাশ 25th জুন। না, 25th জুন কিন্তু মাস নয়, তারিখ। তাহলে হবে অন। যদি শুধু জুন থাকতো,
ঠিক আছে, তাহলে তখন কি হতো সোনামানিক? 25 জুন কিন্তু একটা। তাহলে আর পাটনা তোমরা জানো ছোট বড় জায়গা, তাহলে ইন হলো। আমার ভাই আর্মিতে আছে, আমার ভাই আর্মিতে, তাহলে মাই ব্রাদার ইজ আর্মি, তাই না? এবার কয়েকটা কনসেপ্ট তোমাদেরকে দিই, এই বাক্যটা ভালো করে দেখবে, ইজ ইন আর্মি, এই কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করি। দেখো আমরা একটু আগে বললাম পায়ে হেঁটে কোথাও গেলে কি হয়, কারণ পায়ে হাঁটা মানে কি আমরা মাটির উপরে স্পর্শ করে আছি, অন। ঘোড়ার পিঠে করে যাওয়া মানে কি আমাদের যে আওয়ার বিহাইন্ড, মানে আমাদের 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 বিহাইন্ড আর কি। দেখো আমি কত সুন্দর ইংরেজি বলছি, যদি কেউ খারাপ না ভাবে। আমাদের বিহাইন্ড কিন্তু ঘোড়ার ঘোড়ার ব্যাক টাচ করে আছে, তাই না? তাহলে কোনো কিছু স্পর্শ করে আছে, তাই তো? তাই তখন স্পর্শ মানেই তো অন। আমরা হাঁটছি কেরকম স্পর্শ করি না, আমি উপর দিয়ে মানুষ তো। তাহলে যখন কোনো কিছু স্পর্শ করে হাঁটবো তখন কি হবে শোনা? কিন্তু যদি যানবাহনে করে আমরা কোথাও যাই তখন কিন্তু হয় বাই, কি হয়? তাহলে হি গোস টু স্কুল ড্যাশ হিজ কার, তাহলে বাই হিজ কার হওয়া উচিত, কিন্তু বাই হবে না, এ কি জ্বালা, হবে ইন হিজ কার। কেন? এই কনসেপ্টটা স্কুলে বান্ধবীদের বউদেরকে জিজ্ঞাসা করবে, কেন জানো তো? তোমার যদি একবার রিভিশন হয়ে যায়, একবার রিভিশন হয়ে গেলে ওদের বোঝাতে গেলে তোমার রিভিশন হবে, কি করে বোঝাবা? দেখ বান্ধবী, যদি এইখানে হিজ কার না থাকতো, যদি থাকতো এ কার, তাহলে হি গোস টু স্কুল ড্যাশ এ কার, তাহলেও ইনি হতো। কি জ্বালা স্যার, ভাবলাম বাই লিখবে। যদি হিজও নেই এও নেই, শুধু কার থাকতো তাহলে বাই হতো। কি বললাম? তার মানেটা কেন? দেখো এই গাড়িটা তার নিজের, তাহলে নিজের গাড়ি হলে ইন হবে, কারণ ও গাড়িতে বসে রয়েছে। আর এই গাড়িটা দেখো ইন এ কার একটা ফ্রেজ, ইন এ কার একটা ফ্রেজ বলেছে না, শব্দ গুচ্ছ, তাই জন্য হবে কি ইন। আর দেখো এখানে এতপং করে একটা বসে আছে কার, তাই জন্য হবে কি, এখানে আরো কনসেপ্ট আছে, আমি বলেছিলাম কিছুই নেই, এ নিয়ে প্রচুর প্রচুর কনসেপ্ট আছে, ক্লিয়ার কাট কনসেপ্ট। এবার দেখো এই পেনটাকে আমি কি করলাম, আমি আমার পকেটে রেখে দিলাম, জাদু জাদু। তাহলে পেনটা আই এম পুটিং দিস পেন ড্যাশ মাই পকেট ইনটু মাই পকেট, ঠিক আছে? তুমি একটা কাজে নিযুক্ত আছে, ইউ আর ড্যাশ সিঙ্গিং, কি হবে? ইউ আর ইনটু সিঙ্গিং, অর্থাৎ তুমি গান করো, গানের প্রতি তুমি অ্যাডিক্টেড, বা গান তোমার প্রফেশন। কি কি বললাম শোনো? গানের প্রতি তুমি অ্যাডিক্টেড, অথবা গান তোমার প্রফেশন। তাহলে এই দুটো হলে কি হবে শোনা? তাহলে দেখো দে আর ড্যাশ অনলাইন গেমিং, তার মানে কি সে অনলাইন গেমিং এ অ্যাডিক্টেড, তাহলে কি হবে বাবা? ইনটু। ইনটু মানে কি বাইরে যাবো, দেখো বিড়ালটা লাফ দিয়ে বাক্সের ভেতরে পড়ে, তাহলে কি হবে? আমি কিছু পাথর নদীতে ফেললাম, তাহলে আই থ্রু সাম স্টোন ড্যাশ দ্য পন্ড বা ড্যাশ দ্য রিভার ইনটু দ্য রিভার, বাইরে থেকে ভেতরে। হি কাট দ্য কেক ড্যাশ টু হাফস, সেই কেকটাকে দুটো খণ্ডে ভাঙলো, তাহলে দামড়া কেকটাকে দুটো খণ্ডে ভাঙলো, তাহলে কোনো কিছুর পরিবর্তন ঘটলে, কি ঘটলে? পরিবর্তন। তাহলে আজকাল রাজ্যে কিন্তু ইনটু সরকার চলছে, পরিবর্তন সরকার, তাহলে কি হবে? ইনটু টু হাফস। ক্লিয়ার? দেখো অনেক সময় ছোটবেলায় আমরা পড়েছি যে অনেক দেখেছি যে রাজারা হঠাৎ করে রাজপুত্ররা কি হয়ে গেল? ইন্দুর হয়ে গেল, বান্দর হয়ে গেল, ব্যাং হয়ে গেল। তাহলে এখানে দ্য প্রিন্স ওয়াজ চেঞ্জড, কি হয়ে গেছে শোনা? ক্লিয়ার? আচ্ছা একটা ছবি আঁকি, আমি খুব সুন্দর এমনিতে ছবি আঁকি। ধরো বিরাট গাছ, এই হচ্ছে গাড়ি, হায়াবুসা, এটা ল্যাম্বরগিনি। যাই হোক এই গাড়ি যদি সজোরে এইটাতে ধাক্কা মারে, তাহলে এই গাড়িটা একটা গতিবেগে ছিল, দাঁড়াও বাবা শোনো আগে গাড়ির দিকে তাকা যায় বোঝো। তাহলে এই গাড়িটা ক্র্যাশ করেছে কার সাথে? তাহলে গাড়ির কিন্তু কিছুটা অংশ গাছের ভেতরটায় চলে যেতে পারে,
দেখবো গাড়িটা তো যেতে পারে না গাছের ভেতরে, দেখবো গাড়িটাই দুমড়ে যায়। তাহলে কিছুটা অংশ গাড়ির ভেতরে ঢুকে গেছে, তাহলে বাইরে থেকে ভেতরে, তখন কি হবে? আর তোমাদের বোঝানোর প্রয়োজন নেই। আচ্ছা, আমি কিছু জল নিয়ে ফ্রিজে রাখলাম, কি হবে? হ্যাঁ, বরফ হবে, বলছে ইনটু হবে। আমলোকে তাহলে জলটা কি হয়ে গেল? বলছে জলটা ইনটু হয়ে গেল, জলটা বরফ হয়ে গেছে। তাহলে জলটা তরল অবস্থায় ছিল, সেটা কঠিন অবস্থায় রূপান্তরিত হলো, তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন। তখন কি হবে? সেই জলটা আমি আবার গরম করলাম, তাহলে ঠান্ডা জলটা বাষ্পীভূত হয়ে, গরম জলটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেল, তাহলে সেটাও কিন্তু একটা পরিবর্তন হয়েছে, যে তরল অবস্থা থেকে তোমার গ্যাসীয় অবস্থা বা বাষ্পীভূত অবস্থা, তখন সেটাকে বলা হয় কি? ইনটু। ক্লিয়ার কনসেপ্ট। আমি আবারও বোঝাই, ইনটু কোথায় বসে? বাইরে থেকে ভেতরে। আচ্ছা, দ্য বয় এন্টার্ড, ছোট্ট একটা গ্রামার দি। দ্য বয় এন্টার্ড ড্যাশ দ্য রুম, ছেলেটা প্রবেশ করেছে বাইরে থেকে ভেতরে, তাহলে কি হবে? মানিক বল দেখি। দ্য বয় এন্টার্ড ড্যাশ দ্য রুম, কি হবে? ইনটু দ্য রুম? না, হবে না। এখানে ইনটু কি? এখানে কোনো কিছুই হবে না। এন্টার্ড দ্য রুম। কেন? এন্টার্ড মানেই গো ইনটু, এন্টার মানেই গো ইনটু, তাহলে এন্টারের পরে কোনো প্রেপোজিশন হয় না। আমি তোমার সঙ্গে দেখা করব, তাহলে ইংরেজিটা কি হবে? আই শ্যাল মিট উইথ ইউ, তাই না বাবা? আমি তোমার সঙ্গে দেখা করব, আই শ্যাল মিট উইথ ইউ, মিটের পরে কোনো প্রেপোজিশন হয় না। একটা গ্রামারই আছে, প্রেপোজিশন কোথায় কোথায় হয় না। কি জ্বালায় পড়েছি যে! তোমরা শিখছো কি কোথায় কোথায় হয়, চাকরি পরীক্ষায় বেশি দেয় কোথায় কোথায় হয় না, যেমন মিটের পরে কোনো প্রেপোজিশন হয় না। তাহলে একই রকম ভাবে যদি বলি শি মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে উইথটা কি হবে? হবে। দুর্ঘটনার সঙ্গে তোমার দেখা হলে উইথ হয়, মানুষের সঙ্গে দেখা করলে তোমার উইথ হবে না। দুর্ঘটনার সঙ্গে তোমার দেখা হলে কি হবে শোনা? বলছে মাথার কাজ করছে না, পাচ্ছি না, এত কনসেপ্ট কি করে নেবো? কিছুই না, আমি পারলে তুমি পারবো না কেন? তোমরা অল্প খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তোমরা খাতায় প্রচুর নোটস নিচে, মনে করে দেখো, আমি কিন্তু এখানে কোনো রুলস লেখাইনি, আমি এক্সাম্পল লিখিয়েছি। এক্সাম্পল না লিখে তুমি কি করতে খাতায়? ইন লেখার নিয়ম, কালো কালি দিয়ে, নীল করে দিয়ে, বড় জায়গার নামের আগে ভিতরে অবস্থিত থাকলে সালের আগে। এইবার উদাহরণ দুটো, যদি পারতে না, সেটা আমার প্রেপোজিশন কেন আটকাচ্ছে? তোরা মনে করতে কত কত প্রেপোজিশন প্র্যাকটিস করিয়েছি, কত ধরনের প্রেপোজিশন প্র্যাকটিস করিয়েছি।